সো হ্যালো গাইস, কেমন আছে সবাই? আছি খুব ভালো। আর আমি তো পুরো বিন্দাসে আছি, চলে এসেছি আবার একটা ছোটো মিনি ব্লগ। আজকের আমার ভাই আমার একটা স্পেশাল খিচুড়ি খেতে চাইছে। মানে আমার ভাই যদি কোনো কিছু খেতে চাও, ঠিক আছে, আমাকে বলবে যে দিদি এইটা বানিয়ে দিই, আমার কাছে খেতে ইচ্ছে করছে। আমি বলবো হয়তো আজকে জিনিসগুলো নেই বা কিছু, ও তখন কী বলবে, আজকে না হয় কাল পরশু দিন 2-3 দিনের মধ্যে আমাকে তো তুই বানিয়ে দিতে পারবো। হ্যাঁ, বানিয়ে দিতে পারবো। তো ভাই কালকে রাতে করেছে যে খিচুড়ি খাবে, তার জন্য আমি খিচুড়ি আনবো আর খিচুড়ি সমস্ত জোগাড় করি। তো চলো কী কী করেছি সেগুলো আমি তোমাদের দেখাই। আমার কাছে যে কটা সামগ্রী আমি পেয়েছিলাম, ঠিক আছে, ওইগুলো দিয়েই আমি আজকে বানাবো, আর কিছু পাইনি। তার জন্য এখানে আমি প্রথমে হচ্ছে চালটাকে, পরিমাণ মতো চালটাকে নিয়ে হচ্ছে আমি রেডি করে রেখে দিয়েছি, মানে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর যেটা মেন লাগে এখানে হচ্ছে নিয়েছি তোমার সোয়াবিন, তারপরে এখানে নিয়েছি আলু আর কুমড়ো কেটে নিয়েছি, তারপরে এটা হচ্ছে গাজর। আর যেটা সব থেকে মেন গাইস, ডাল ছাড়া তো খিচুড়ি হয় না। যেহেতু আজকে বৃহস্পতিবার, তার জন্য হচ্ছে আমাদের মুগ ডালটা নিয়েছি। মানে এখানে 1 বাটি চাল নিয়েছি, তার 1 বাটি মাপে আমি এখানে 1 বাটি ডাল নিয়েছি। আর মানে এতে 2 রকম ডালটা দিলে সুবিধা হয়, মুসুর ডাল মুগ ডাল 2 রকম ডালটা দিলে হচ্ছে সুবিধা হয়। বাট আজকে বৃহস্পতিবার, তার জন্য আমি 1 রকম ডাল দিচ্ছি। তারপরে এখানে রেখেছি নারকেল কুড়া আর নারকেল কাটা, মানে ছোটো ছোটো করে কেটে রেখেছি 2 রকম। নারকেল কুড়াটা একটু বেশি নিয়েছি, আর নারকেল যে কাটাটা পিস করে রেখেছি ওইটা হচ্ছে কম নিয়েছি। তারপরে এখানে যেটা মশলা নিয়েছি হচ্ছে টমেটো ও তারপরে তেজপাতা, লঙ্কা, মানে গোটা লঙ্কা, কিছুটা কিশমিশ, কাজু বাদাম নেই আমার কাছে, তার জন্য দিতে পারবো না। আর এখানে এটা ছিল না, বড় প্যাকেটটা যে এনেছিল আগের বারে শেষ হয়ে গেছে, তার জন্য ছোটো। তো এখন চলো আমি বসিয়ে দিই খিচুড়িটাকে, চলো। বেশ, খিচুড়িটা বানাবো তার আগে আমি সমস্ত কিছু তেলে ভেজে নিয়েছি, যেমন কুমড়ো, আলু ও তারপরে সোয়াবিন টোয়াবিন, মানে যেগুলো আমি মানে খিচুড়িতে দেবো সবজি টবজিগুলো, ওইগুলো আমি সবগুলো এক এক করে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি যেটাই করব হচ্ছে এই ডেকচিটাই আজকের আমি খিচুড়ি করব। তার জন্য একটু প্রথমে তেল দিয়ে তারপরে যে আমি ডালটাকে ভালো করে ধুয়ে এখানে ডালটাকে একটু ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব, ঠিক আছে। তারপরে ডালের মধ্যে জল, পরিমাণ মতন জল দিয়ে আর হলুদ দিয়ে কোনো, তারপর ডালটা যখন ভালো করে ফুটে আসবে, মানে হালকা একটু সিদ্ধ হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেবো ভিজে রাখা চালটা দেওয়ার পরে কিছুক্ষণ ফোটার পরে দিয়ে দিয়েছি তোমার আলুগুলো দেওয়ার পরে নারকেল কোড়া দিয়েছি। তার কিছুক্ষণ পরে আমি সব রকম যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওইগুলোও দিয়ে দিলাম, তারপর দিয়েছিলাম টমেটো দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপর মশলা করতে তো কিছুই না, আগে তো হলুদটা দিয়ে দিয়েছি, তারপর আমি হালকা সামান্য করে লঙ্কার গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে সেটা নামিয়ে নিয়ে একটা কড়াইতে হচ্ছে মশলাটা করে নিচ্ছিলাম, যেটা তেজপাতা, গরম মশলা, তারপরে মানে গোটা লঙ্কা, বাতাসা, জিরে এবং মানে আমার কাছে চিনি ছিল না, তার জন্য আমি বাতাসা দিয়েছি, আর একটু 5 ফোড়ন দিয়ে আমি ভালো করে মিক্সিং করে এই খিচুড়িটা ঢেলে দিয়েছি। আর দেখো আমার পুরো খিচুড়িটা ভর্তি হয়ে গেছিলো। আর লাস্ট মুহূর্তে এটা দিয়েছি একটু কিশমিশ দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম ঘি পরিমাণ মতন। তারপরে নামিয়ে নিয়ে জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়ে রেডি আমার খিচুড়ি। তো গাইস চলো এখন খিচুড়িটা খাওয়া যাক।